স্বাদে আহ্লাদে বঙ্গনারী রান্নাঘরে আজ তৈরি হবে মাশরুম মশালা। মাশরুম মশালা বানানোর জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কার, একটা রসুন থেকে 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো ওখান থেকে আদা। তারপর এটা পেস্ট করে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি জল দিয়ে খুব ভালো করে আমি মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মাশরুমগুলোকে কেটে নেব। তারপর আবারও আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এই দেখুন এখানে জল বসিয়েছি, 2 কাপের মতো জল দিয়েছি, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি যাতে মাশরুমের গন্ধটা চলে যায়। নুন দিয়ে করেছি। এটা আমি একটা ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে সর্ষের তেলে রান্না করবো, তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো জিরে ফোড়ন দিচ্ছি। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। একটা মশলা আমি বানাবো, তার আগে 1 চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা বানাচ্ছি 1 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব দিয়ে জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখছি। এদিকে দেখুন তেল ছেড়ে এসছে মশলার থেকে, এবার আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে আমি এটা মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে রেখে মাশরুমটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর প্রায় 15 মিনিট আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মাশরুম মশালা সম্পূর্ণ রেডি। নান, পরোটা বলুন বা ফ্রাইড রাইস বলুন বা সাদা ভাত, সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খেয়ে জানাবেন।